হ্যালো ইউটিউবার, আজকের HTML নেস্টেড ইউএল লিস্ট লিঙ্ক পর্বে আপনাদেরকে স্বাগতম। যারা এখনও ওয়েব ডিজাইন বাংলা জেএস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। নেস্টেড ইউএল লিস্ট থিওরি পর্বে আমরা যা দেখতে পাচ্ছি, নেস্টেড ইউএল লিস্ট কি? একটি ট্যাগের মধ্যে অন্য একটি ট্যাগের অবস্থানকেই নেস্টেড ট্যাগ বলে। আমরা জানি HTML এর সকল ট্যাগই নেস্টেড ট্যাগ। HTML এলিমেন্টস পর্বে নেস্টেড এলিমেন্টস অবলিক ট্যাগ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। যারা ভিডিওটি এখনো দেখেন নাই, আমি উপরে আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখানে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। নেস্টেড ইউএল লিস্ট এর সিনট্যাক্সটি কেমন হবে? স্বাভাবিকভাবে আমরা ইউএল ট্যাগ প্রথমে শুরু করি, তারপরে শেষ করি। ইউএল ট্যাগের মধ্যে আমরা লিস্টের জন্য কি করি? এলআই ট্যাগ ব্যবহার করি। এলআই ট্যাগ শুরু করি এবং এলআই ট্যাগ শেষ করি। এলআই ট্যাগের মাঝে আমরা যে কোনো লিঙ্ক তৈরি করার জন্য আমরা কি অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ ব্যবহার করি। ঠিক অনুরূপভাবে যেহেতু আমরা নেস্টেড ইউএল লিস্ট তৈরি করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? যেখানে আমি করতে চাই, যেমন এখানে আমি প্রথমটার মধ্যেই কি আরেকটা সাব মেনু তৈরি করতে চাচ্ছি, এখানে উদাহরণ হিসাবে আমি মেনু টানছি। তো যেহেতু আমি প্রথম মেনুর মধ্যে আবার তিনটা সাব মেনু তৈরি করতে চাই, সেজন্য আমি কি করলাম? প্রথম এলআই ট্যাগের মধ্যে আমি আবার কি করলাম? ইউএল ট্যাগ নিলাম, তার মধ্যে এলআই ট্যাগ নিলাম, তার মধ্যে অ্যাঙ্কর ট্যাগ নিলাম এবং অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সাব ওয়ান। এইভাবে এলআই টু, এলআই ট্যাগ, এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের কন্টেন্ট হিসাবে সাব ওয়ান, সাব টু, সাব থ্রি হিসাবে রাখলাম। আমরা থিওরিটিকও দেখলাম। এখন চলুন এবার প্র্যাকটিক্যালে কিভাবে কাজ করতে হয় দেখে। প্র্যাকটিক্যালে কাজ করার জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব, ফাইলটাকে সেভ দিই। আমরা ফাইলটাকে সেভ দেব HTML 2020, ফাইলটাকে সেভ দিই। nested ul list.html সেভ দিলাম। আমরা বেসিক কোডটুকু লিখে ফেলি। HTML শুরু, HTML শেষ, এরপরে হবে হেড শুরু, হেড শেষ। হেডের পরে আমাদের হবে বডি, বডি শুরু, বডি শেষ। বডির মধ্যে আমরা তাই h1 ট্যাগ নিই, h1 শুরু, h1 শেষ। এটা ক্লোজ করে নাই। এখানে লিখলাম nested ul list and link। এটা তেমন কোনো ইম্পর্টেন্ট না। তা আমাদের মূল ইম্পর্টেন্ট কাজ হচ্ছে লিস্ট তৈরি করা, আনঅর্ডার লিস্ট। এর জন্য আমাকে ইউএল ট্যাগ শুরু করতে হবে, ইউএল ট্যাগ শেষ করতে হবে। ইউএল এর মাঝে আমাকে কি নিতে হবে? লিস্ট তৈরি করার জন্য এলআই শুরু করলাম, এলআই শেষ করলাম। এলআই এর মধ্যে যেহেতু আমি একটা লিঙ্ক তৈরি করব, সেজন্য আমাকে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। হাইপার রেফারেন্স ইকুয়াল টু ডাবল কোটেশন, এর মধ্যে আমরা একটা হ্যাশ চিহ্ন দিয়ে রাখি, যেহেতু আমরা কোনো পেজকে লিঙ্ক করাচ্ছি না। এরপরে কি আমরা অ্যাঙ্কর ট্যাগ শেষ করলাম। অ্যাঙ্কর ট্যাগের কন্টেন্ট হিসাবে আমরা দিলাম মেনু ওয়ান। এভাবে আমরা কয়েকটা মেনু তৈরি করে নিই। 2, 3, 4, 5, জাস্ট আমরা 5টা মেনু তৈরি করে নিলাম। এখন যদি আমরা এটাকে ব্রাউজারে ওপেন করি, তাহলে 2020 নেস্টেড কি দাঁড়ায় আমরা দেখি। তো আমরা এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছি। নেস্টেড লিস্ট কি? ধরুন আমি এই মেনু ওয়ান এর মধ্যে আরো কিছু সাব মেনু তৈরি করতে চাচ্ছি। তো এর জন্য আমাকে কি করতে হবে? আমরা জাস্ট এটা একটু আগায় নিই যাতে বুঝতে সুবিধা হয় আমাকে। ওকে, এর জন্য ধরুন আমি এই
মেনু 1 এর মধ্যে আমি আরো কিছু সাব মেনু তৈরি করতে চাচ্ছি। এর জন্য আমি কি করব, এই এলআই লিস্টের মধ্যে আমি এর মধ্যে আবার আনঅর্ডার লিস্ট নেব। এর জন্য শুরু করলাম ইউএল, শুরু করলাম ইউএল, শেষ করলাম। শুরু এবং শেষের মাঝে এখন আমি কি করব, আরো বেশ কিছু লিস্ট নেব। তো আমি এই লিস্টগুলো এখান থেকে কপি করে নিলাম সময় বাঁচানোর জন্য, জাস্ট পেস্ট করে দিলাম। তো আমরা কি দেখতে পাচ্ছি এখন, যে এখানে একটা ইউএল, এই ইউএল এর মধ্যে এটা একটা লিস্ট, এগুলা লিস্ট, এবং এই লিস্টের মধ্যে আবার দেখুন মেনু 1 লিস্টের মধ্যে আবার আমি একটা ইউএল নিলাম। তার মানে কি, এই লিস্টের আনঅর্ডার লিস্ট হলো কি আবার ইউএল, সেখানে আমি আবার লিস্ট নিলাম। আমি এবার এখানে দিলাম সাব মেনু, সাব মেনু, জাস্ট আমি এই স্পেসটুকু আমার দরকার নেই, কপি করলাম, প্রতি জায়গায় আমি এগুলোকে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। এখানে দিলাম 1 2 3 4, সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি কি সাব মেনুটা কি কি আসলো, এলআই একটা মেনু আছে, প্রথম মেনু, তার সেই মেনুর ডান দিকে চেপে আছে, তার মানে এই মেনুর সাব মেনু হচ্ছে এটা। আমি যদি 5-এর দিতে চাই, সেম অ্যাকুরেট একইভাবে আমি এতটুকুকে কপি করলাম, কপি করে এই এলআই এর শেষ ট্যাগের আগে, খেয়াল রাখবো যখনই আমরা সাব মেনু তৈরি করব সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এলআই যে ট্যাগ থাকে আমরা জানি এর একটা শুরু থাকে এবং একটা শেষ থাকে, এই শেষ ট্যাগের ইন্ডিং ট্যাগের আগে আমাকে কি করতে হবে, এটা পেস্ট করে দিতে হবে। সেম যেভাবে আমরা শুরু করি ঠিক একইভাবে ইউএল ট্যাগ থাকতে হবে, এলআই ট্যাগ থাকতে হবে, আর লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ থাকতে হবে। সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম, দেখুন এখানে কিছু সাব মেনু তৈরি হয়ে গেল। এটাই হচ্ছে নেস্টেড ইউএল লিস্ট অ্যান্ড লিঙ্ক। লিঙ্কটা হচ্ছে কি, যদি আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি, তার মানে যে হাতে সাইন আকার ধারণ করছে সেটাই হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক। এখানে একটা লিঙ্ক তৈরি করা হয়েছে। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে যে কিভাবে নেস্টেড ইউএল লিস্ট আমরা তৈরি করতে পারি। আমরা পরবর্তী লিসনে বা পরবর্তী টিউটোরিয়ালটিতে অ্যাডভান্স আমরা এটাকে ঠিক সুন্দরভাবে এটাকেই আমরা একটা মেনু তৈরি করব, এবং মেনুর মধ্যে যখন আমরা এখানে মাউস নিয়ে যাব তারপরে এগুলো শো করবে, সাব মেনু এগুলো শো করবে। ঠিক অনুরূপভাবে যদি আপনারা অ্যাডভান্স টিউটোরিয়ালটি দেখতে চান, অবশ্যই উপরে আই বাটনে আপনারা লিঙ্ক পাবেন এবং নিচে ভিডিও ডিসক্রিপশনেও আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখানে ক্লিক করে সেই অ্যাডভান্স সাব মেনু তৈরি করতে হয় ইউএল ট্যাগ ব্যবহারের মাধ্যমে, সেটা আপনারা দেখে নিতে পারেন।